স্ত্রী বসে যজ্ঞে অংশগ্রহণ করবে, নইলে যজ্ঞ পূর্ণ হবে না। স্বামী স্ত্রীকে নিয়ে গীতা পাঠে আসবে, মন্দিরে যাবে। যদি কেউ না করে তাহলে ওই যে 7 পাকে বিয়ের সময় সে প্রতিজ্ঞা করলো, ওই প্রতিজ্ঞাগুলো সে পালন করলো না। আমরা অনেকেই মনে করি বিয়ে মানে একজন শয্যা সঙ্গিনী নিলাম, বংশ বিস্তারের জন্য বিয়ে দরকার। যে সকল পুরুষেরা এই চিন্তাগুলো করে ওরা পুরুষ নয়, কাপুরুষ। বংশ বিস্তারের জন্য শুধু স্ত্রী গ্রহণ নয়, এই জন্য এগুলো বিস্তারিত শুনতে হবে। স্ত্রী গ্রহণের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবায় একজন শক্তিকে গ্রহণ করা, সহায়িকা শক্তি। এবার স্বামী স্ত্রী কোনোদিন একসঙ্গে মিলে কৃষ্ণ ভজন করলাম না, ভগবানের সেবা করলাম না, একসঙ্গে বসে সন্ধ্যায় একটু কীর্তন করলাম না, আপনা থেকে সংসারে সুখ চলে আসবে? এত সস্তা সুখ, এত সস্তা ভগবান আনন্দ দিয়ে দেবে, এত সস্তা তোমার সন্তান ভালো থাকবে, এত সস্তা সংসারে তুমি মঙ্গলের সুপানে যাবে? আসলে মুসল নেই, ঢেকি গড়ে চাঁদুয়া। এটা হচ্ছে সনাতন সমাজের রীতি। তাছাড়া মনে রাখবেন, সনাতনী প্রত্যেক নারীকে লক্ষ্মী বলা হয় আমাদের শাস্ত্রে, আর বিবাহিত নারীকে স্ত্রী লক্ষ্মী বলা হয়। যেদিন থেকে একটা নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে শ্বশুর বাড়িতে আসলো, সেই দিন আমাদের সনাতন ধর্মের কৃষ্টি হচ্ছে আলতা গুলে, আলতার মাঝে পা রেখে ওই পায়ের চিহ্ন দিয়ে দিয়ে সেই নববিবাহিতা বধূ ঘরে প্রবেশ করবে। এগুলো হচ্ছে লক্ষ্মীর চিহ্ন। লক্ষ্মীর চিহ্ন মানে একজন লক্ষ্মী এই গৃহে প্রবেশ করলো, শঙ্খ বাজিয়ে উলুধ্বনি করে লক্ষ্মীকে বরণ করে নিল। লক্ষ্মী আসলো। স্ত্রী ব্যতীত সংসারে সৌন্দর্য নাই, আনন্দ নাই। অর্থাৎ নারী যে গৃহে নাই সেই গৃহ সৌন্দর্যহীন। যদি কারণ মেয়ে হয় বংশে প্রথম, তাহলে মনে রাখবে সেই বংশে লক্ষ্মীর কৃপা থাকে। কারো বংশে প্রথম যদি মেয়ে হয়, সেই বংশে লক্ষ্মীর কৃপা থাকে। আজকে এখনো পুরুষ শাসিত সমাজ, নারীদেরকে আমরা যথাযোগ্য মর্যাদা দিতে পারছি না, নারীদেরকে অবমূল্যায়ন করছি। যে সমাজ নারীকে মূল্যায়ন করতে পারে না, নারীকে অমর্যাদা করে, নারীর গায়ে হাত তুলে নারীর সম্মানকে নষ্ট করতে চায়, নারীর কাপড় টানে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুর্গতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। দুঃশাসন দ্রৌপদীর কাপড় ধরে টানছিল। মহাভারতের ইতিহাসে সবচেয়ে কঠিন শাস্তি দিয়ে দুঃশাসনকে মৃত্যু দেয়া হয়েছিল। আমাদের সনাতন শাস্ত্র নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দেয়, দেবীর স্থানে বসিয়ে মর্যাদা দেয়। এই জন্য মনে রাখবে, ওই নারী লক্ষ্মী স্বরূপা, রজগুণে লক্ষ্মী, সত্যগুণে সরস্বতী, তমগুণে কালী। এই নারী কখনো রূপে রসে সঞ্চারী হয়ে সরস্বতী, এই নারী কখনো অর্থবিত্তে প্রাচুর্যে সমহিমায় লক্ষ্মী, এই নারী কখনো অধিকার আদায়ের জন্য উগ্র চণ্ডী কিংবা কালী, উগ্র চণ্ডী কিংবা কালী। বিশেষ করে ছেলেদেরকে বলছি, আমাদের বয়সী ছেলেদের হৃদয় মাঝে একটা ইচ্ছে জাগে, আমার যেন একটা লক্ষ্মী বউ হয়। অনেক বাবারা, অভিভাবকরা মনে করেন একটা লক্ষ্মী বউ আনবো, কিন্তু মনে রাখো, লক্ষ্মী বউ পেতে গেলে তোমাকেও নারায়ণের মতো হতে হবে। তুমি নিজে নারায়ণের মতো হবে না, লক্ষ্মী বউ চাও? কারণ লক্ষ্মী তো নারায়ণ ছাড়া থাকে না। লক্ষ্মী তার কপালেই জুটে যে স্বামী নারায়ণের মতো, নইলে লক্ষ্মী আসবে না। আর কিছু কিছু জায়গায় লক্ষ্মী অসুরের কাছেও দেয়া হয় পরীক্ষার জন্য, কারণ স্বয়ং নারায়ণ লক্ষ্মী হারা রয়েছিলেন অভিশাপের কারণে, দুর্বাসা। সে অনেক তত্ত্ব, এগুলো বিস্তারিত না বললে হবে না। কিছু কিছু অসুর কুলে লক্ষ্মীকে পাঠানো হয়। কেন? দেখবে এমন পরিবারে বিয়ে হয়েছে, তোমার শ্বশুর শাশুড়ি কেউ কৃষ্ণ ভক্ত না, এগুলো ভালোই বাসে না, তুমি লক্ষ্মী আসলে সেই গৃহে ভগবান তোমাকে দিয়ে তাদেরকে ভক্ত করার জন্য পাঠিয়েছেন। এটাই শাস্ত্রের কথা। কারণ যেদিন থেকে তুমি গৃহে প্রবেশ করলে, নারীর মাঝে ভগবান এমন বিশেষ কিছু শক্তি দিলেন, ওই শক্তি যদি সঠিকভাবে নারী প্রয়োগ করতে পারে, তাহলে পৃথিবীর ইতিহাসে সে
জয়ী হতে পারে। ওই নারী যদি তার শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে এই জগৎ সংসারকে সে সমৃদ্ধ করতে পারে। আর ওই নারী যদি তার শক্তিকে অন্যভাবে ব্যবহার করে তাহলে পুরুষের জীবন দুর্গতিময় হয়ে যায়, দুর্গতিময় করে ফেলবে তোমার জীবন ওই নারীর যদি অপশক্তিকে তুমি গ্রহণ করো। এই জন্য দেখবে আমাদের সনাতন শাস্ত্রে শক্তির সবচেয়ে গুরুত্ব রয়েছে। শক্তি মানে নারী, নারী মানে প্রকৃতি, প্রকৃতি মানে শক্তি। ওই নারী রূপ প্রকৃতি শক্তি পুরুষকে শক্তিমান করে, শক্তিমান শক্তিমান করে। রাধারানী কৃষ্ণের শক্তি, রাধারানী কৃষ্ণের মামি নয়, এগুলো ভুল তত্ত্ব, অশাস্ত্রীয়। রাধারানী কৃষ্ণের শক্তি যেমন সাপের শক্তি তার বিষ। রাধারানী কৃষ্ণের লাদিনী শক্তি, সোর্স অফ এনার্জি শ্রীমতী রাধারানী। কৃষ্ণের সঞ্জীবনী শক্তি, সর্বদা কৃষ্ণকে তিনি আনন্দ বিধান করেন। একটা নারী সংসারের স্ত্রী হয়, কেন্দ্রবিন্দু হয়, ওই রমণী নারীকে বলা হয়। রমণী মানে আনন্দ বর্ধিনী শক্তি। রাম থেকে রমণ শব্দ এসেছে, রমণ থেকে রমণী শব্দ এসেছে। রমণী মানে আনন্দ বর্ধিনী শক্তি। নারীর মাঝে আনন্দ বর্ধিনী শক্তি আছে, তাই নারীকে বলা হয় আনন্দময়ী। রমণী অর্থাৎ রমণ করাতে পারেন। একটা নারী যে কাউকে আনন্দ প্রদান করতে পারেন। একটা নারী অবচেতন মনে, পুরুষের অবচেতন মনে ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, প্রীতি দিয়ে, সৌহার্দ্য দিয়ে তার জীবন ভরিয়ে দিতে পারেন। ভগবান তার মাঝে এত গুণাবলী দিয়ে দিয়েছেন, সুমিষ্টতা, রূপ, রস, গন্ধ, সুনির্মলতা, অনিন্দময়তা, সুকান্তময়তা। ও রাধারানী হচ্ছেন সেই প্রকৃতি অর্থাৎ গোবিন্দের লাদিনী শক্তি, যে তিলক পরিমাণ সময়ে কৃষ্ণ দর্শন ছাড়া থাকতে পারেন না। আজকে অভিশাপের কারণে 100 বছর তাকে কৃষ্ণ হারা হতে হবে। আর শ্রীদাম অসুর কুলে আসলেন। এবার দুজনেই বলছেন যার কারণে এই ঘটনা ঘটলো, বিরজা, ওই বিরজার কুঞ্জে এবার প্রবেশ করো। রাধারানী ভেতরে প্রবেশ করলেন। তখন গোবিন্দ বিরজার কুঞ্জে, বিরজা রাধারানীর কূপ থেকে পরিত্রাণের জন্য তৎক্ষণাৎ তিনি জল হয়ে গেলেন। বিরজা জল হলেন। আর গোবিন্দ তিনি সাপ হয়ে বিরজারূপী জলের মাঝে সাঁতার কাটছেন। এটা প্রতীক। সাপ কেন হলেন? কারণ সাপ তিনি আমাদেরকে অভিনব শিক্ষা প্রদান করেন। এই জন্য সনাতনীরা সহজে সাপকে কখনো মারে না। মনে রাখবেন ভালো করে কথাটা। সাপকে অবধূত ভাগবতে শিক্ষা গুরু রূপে গ্রহণ করেছিলেন। সাপ কি শিক্ষা দিয়েছে আমাদেরকে? সাপ দেখবেন কখনো নিজের বাসা তৈরি করে না, বাসা বাঁধে না। গাছের কুটরে থাকে, বিভিন্ন গর্তের মাঝে থাকে, নিজে বাসা তৈরি করে না। আমরা সংসারী মানুষেরা মায়ায় পড়ে একটা অট্টালিকা বানানোর জন্য জীবনের অর্ধেক সময় অপচয় করে দেই। একটা বাড়ি বানাতে জীবনের অর্ধেক সময় অপচয় করে দেই। অথচ আমরা ভাবি না আমি যখন এই অট্টালিকার ভেতরে মরব, কিছুক্ষণ পরই আমাকে ওই অট্টালিকা থেকে বের করে দেবে। একেবারে সুচাগ্র মেদিনী সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, অট্টালিকার একটা ইটও সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। কত কষ্ট কইরা রে মন কইরা সগর বাড়ি, আগুনে পুরবে না মাথা, মারবে বাঁশের বাড়ি। কিচ্ছুটি যাবে না। সাপ শিক্ষা দিলেন, দেখো আমি নিজে বাসা পর্যন্ত তৈরি করি না, এটা মায়ার আবাস। আমি আমার নিজের শরীরকে পর্যন্ত ত্যাগ করি। দেখবে সাপ চড় ছাড়ে, কুলস কুলস পরিত্যাগ করে না। এই সাপ শিক্ষা দিলেন, ওরে দেহদারি জীব,
যে দেহটাকে জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত মরিয়ে গসিয়ে এত পরিষ্কার করে রাখছো, ওই দেহটাই শেষের দিনে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। কিভাবে? ওই দেহটাও তোমার সঙ্গে যাবে না, এই জায়গায় পড়ে থাকবে। এই জন্য অবধূত সাপকে শিক্ষাগুরু রূপে গ্রহণ করলেন। সাপ আমাদেরকে শিক্ষা দিয়েছে নিজের শরীরটার পর্যন্ত মায়া করে লাভ নেই, এই শরীরটাও তোমাকে ত্যাগ করতে হবে। ভগবান সাপ হলেন একটা লীলায়। এবার শ্রীমতী রাধারানী দেখলেন গোবিন্দ সর্প হয়ে সাঁতার কাটছেন, তাই শ্রীমতী রাধারানী ময়ূরের বেশ ধারণ করলেন। ময়ূরের বেশ ধারণ করলেন শ্রীমতী। ময়ূরের বেশ ধারণ করে তেড়ে গেলেন গোবিন্দ স্বরূপে। সে রাধারানীর বন্দনা করে বললেন, ওগো শ্রীমতী, তুমি ময়ূর রূপ ধারণ করে সমস্ত পক্ষী কুলের মাঝে ময়ূরকে তুমি সর্বশ্রেষ্ঠ অধিকার দান করলে। ওগো শ্রীমতী, তুমি ময়ূর যেহেতু হয়েছ, আজ থেকে আমি কথা দিলাম আমি তোমার পালক আমার মস্তকে ধারণ করব। এই জন্য গোবিন্দের মাথার মাঝে ময়ূর পাখা। ময়ূর পাখা ছাড়া আরতি হবে না। পক্ষীকুল কয়বার পাখি হয়ে জন্ম নিতে হয়? 10 লক্ষবার পাখি। ওই পাখি কুলের জন্ম কি করে সার্থক হবে? যেদিন আমরা ময়ূর কুলে জন্ম নেব, আর ওই ময়ূরের পাখা দ্বারা যখন আরতি হবে তখন সেদিন তুমি উদ্ধার পেলে। সব ময়ূরের পাখা দিয়ে তো আরতি হয় না গো। সে বড় ভাগ্যবান কৃষ্ণ সেবায় যার পালক লাগলো। তাছাড়া আরেকটা লীলা আছে, সমস্ত ময়ূরেরা বৃন্দাবনে একবার কৃষ্ণ দর্শনে ওরা পাগলিনীর নিয়ায় ক্রন্দন করে তাদের চঞ্চু দ্বারা পালককে তারা তুলে ফেলেছিল। আর গোবিন্দ দেখলেন এই ময়ূরদের এহেন কৃষ্ণ অনুরাগ এতটাই প্রবল, তাই ভগবান বললেন, আমার ভক্ত যে কুলেই থাকুক না কেন, যদি আমাকে ভালোবাসে সর্বদা সে আমার মাথার উপরে পূজ্য হয়। গোবিন্দ পালক ধারণ করলেন, ময়ূরের পালক ধারণ করলেন ভগবান। বিরজা কৃষ্ণ সেবা সঠিকভাবে করতে পারলো না। জল হলো, রাধারানী বললেন, তোর জল হওয়ার এত শখ না, যা আমি তোকে অভিশাপ দিলাম, তুই নদী হয়ে যাবে। ওই যে বিরজা নদী, নদী হয়ে যা তুই। বিরজা ক্রন্দন করতে লাগলো গোবিন্দের কাছে। এবার গোবিন্দ বললেন, হে বিরজা, তুমি যে অতৃপ্ত সেবা চরিতার্থ করতে পারোনি, আমি তোমাকে আশীর্বাদ করলাম। আমি যখন কংসের কারাগারে জন্ম নেব, আমার পিতা যখন আমাকে নন্দালয়ে নিয়ে যাবে, ওকে বিরজা তুমি তখন যমুনা হয়ে আবির্ভূত হবে। বৃন্দাবনের মাঝে যমুনা, যমুনা হয়ে আবির্ভূত হবে। আর আমি পিতার কুল থেকে তোমার বক্ষে আমি পতিত হব, তখন আমি তোমার এই অতৃপ্ত ইচ্ছেকে পূরণ করিব। ওই বিরজা হয়ে আসলেন যমুনা। আর কংসের কারাগার থেকে ভগবান নন্দালয়ে যাওয়ার সময় বসুদেবের কুল থেকে এই জন্যই বিরজার ইচ্ছা মানে যমুনার ইচ্ছাকে পূরণ করার জন্য জলের মাঝে ডুবেছিলেন। একটার সঙ্গে আরেকটা লিংক আছে, এই জন্য বিস্তারিত না শুনলে কিচ্ছু বুঝবে না, কিচ্ছু বুঝবে না। এই হচ্ছে লীলার মাধুর্যতা। এগুলো তো আমরা সময় পাই না। প্রত্যেক জায়গায় পাঠে আসি 2 ঘন্টার জন্য, কি ব্যাখ্যা করব? এখানে 7 দিন পেয়েছি বলে আমরা ধারাবাহিকভাবে স্পর্শ করে করে যাচ্ছি, এরপরও বিস্তারিত বলা যাচ্ছে না। ওই যমুনার বিলাপ যদি আলোচনা করি 7 দিনে শেষ হবে না।
যমুনার কেবল বিলাপেই যদি ব্যাখ্যা করি 7 দিনে শেষ হবে না। এই রাধারানী 100 বছর কৃষ্ণ হারা হলেন। আজকে কৃষ্ণের হৃদয়ে ইচ্ছে জাগলো রাধারানীর প্রণয় মহিমাটা কি আমাকে জানতে হবে, যে রাধারানী 100 বছর আমার বিরহে থেকে ক্রন্দন করলো। এমনকি এই প্রেমের মাঝে মহিমা রয়েছে, এমনকি আনন্দ পেল রাধারানী। এটা গোবিন্দের ইচ্ছে জাগলো জানার জন্য। আর এই ইচ্ছেটা জানতে হলে গোবিন্দ তো কৃষ্ণ ভাব যদি হৃদয়ে রাখেন, তিনি তো সেটা উপলব্ধি করতে পারবেন না। তাই ভগবান গোবিন্দ কৃষ্ণ মনে মনে ভাবলেন, এই মহিমা যদি আমাকে জানতে হয়, আমার রাধা বাব হৃদয়ে লালন করতে হবে, রাধা ভাব হৃদয়ে লালন করতে হবে। এই জন্যই গৌরাঙ্গ রাধা বাবে বিভোর হয়ে আসলেন। রাধা বাবে বিভোর গুড়া, দুই নয়নে বহে ধারা, ফিরে চাই না কথা কয়ে না, মনে বাতার আছে কি। আমার মহাপ্রভু যদি না আসতেন তাহলে রাধারানী এই অপ্রাকৃত মহিমা জানতো না। এটা আমরা আগামীকাল বিস্তারিত বলবো। গোবিন্দ রাধা ভাব যদি হৃদয়ে লালন না করতেন তাহলে রাধারানীর প্রেমের মহিমা কেউ জানতো না। তাই তো বাসুঘোষ বলছেন, এই অপ্রাকৃত প্রেম উপলব্ধি করার জন্য যদি গৌরী না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌরী না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। এই ভজনটার মাধ্যমে আমরা বিশ্রাম টানবো। বাসুঘোষ তিনি অপ্রাকৃত ভাবনায় জগৎ জীবীকে একটি ভজনের মাধ্যমে জানিয়ে দিলেন গৌরাঙ্গের জগতে আসার মূল তত্ত্ব। যদি গৌরী না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌরী না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে। রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কেউ। আজকে গৌরাঙ্গ আসতে রাধারানীর প্রেম, ওই প্রেমের মহিমা জগতে কে জানাতো। বাসুঘোষ আক্ষেপ করে বলছেন, যদি গৌরী না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌরী না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে। রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী
প্রবেশ চাতুরিশার মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরিশা গোপর যুবতী ভাবের বকতি শকতি হইত বড় যজু